ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে দেওয়ার অভিযোগ তুলে পুরাতন মালদাগামী রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন পুরাতন মালদা তৃণমূল কংগ্রেসের। অভিযোগ, পুরাতন মালদা পৌরসভা 7 নম্বর ওয়ার্ডের বাচামারি জামতলা এলাকার তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জির ফ্ল্যাগ এবং ফেস্টুন ছিঁড়ে দেওয়ার অভিযোগে সরব তৃণমূল নেতৃত্ব। শনিবার সকাল 10টা নাগাদ সংশ্লিষ্ট এলাকার পুরাতন মালদাগামী রাস্তা অবরোধ করে ব্যাপক বিক্ষোভ দেখান তারা। এদিন নেতৃত্ব দেন সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা বর্মা এবং উপস্থিত ছিলেন 19 নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিশ্বজিৎ হালদার সহ আরও অন্যান্য নেতা নেতৃত্বরা। তাদের অভিযোগ, গতকাল গভীর রাতে বিজেপির দুষ্কৃতীরা তাদের 50টি ফ্ল্যাগ খুলে দেওয়া এবং 2টি ফেস্টুন ছিঁড়ে দেওয়ার অভিযোগ তুলে তারা তাদের দাবি যাতে দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক দাবি জানিয়ে এদিন পথ অবরোধে সামিল হন। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মালদা থানার পুলিশ। ওঠার জন্য কথাবার্তা আলোচনা করলেও তৃণমূলের কর্মীরা আন্দোলন চালিয়ে যান। অন্যদিকে পথ অবরোধের জেরে যানজটের সৃষ্টি হয়, আটকে পড়ে বিভিন্ন যাত্রীবাহী গাড়ি। খবর লেখা পর্যন্ত অবরোধ চলেছে বলে জানা গিয়েছে। আমরা এই এলাকার মানুষ যাতে শান্তি শৃঙ্খলাভাবে বাস করতে পারে, আমরা গত রাত থেকে লক্ষ্য করলাম। গতকাল বিজেপির খোকেনবাবু নমিনেশন ফাইল করার পর থেকে উত্তর মালদা থেকে বুঝতে পেরেছে যে এখানে পরাজয় আবশ্যিক। সেই কারণে গতকাল থেকে ওনারা চিন্তাভাবনা করেছে যে এই এলাকাতে আমি যেহেতু ভোট পাবো না, সেহেতু ওনাদের দুষ্কৃতীরা মধ্য অবস্থায় রাত্রি 1টার পর থেকে রাত্রি 2টোর পর থেকে বিভিন্ন ওয়ার্ডে 1 থেকে 20 নম্বর বিভিন্ন ওয়ার্ডে তারা এই কর্মকাণ্ড ঘটাচ্ছে। আমরা মানুষের পাশে, মানুষের সাথে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় উন্নয়নের জন্য লড়াই করে আছে। তার সৈনিক হিসাবে আমরা লড়াই করে আছি। বিভিন্ন ওয়ার্ডে যেভাবে সারা পড়েছে, বিভিন্ন পাড়া বৈঠকে বিজেপি আতঙ্কিত, বিজেপি ভয় পেয়ে গেছে, তার জন্য এগুলা আরম্ভ করেছে। অবশ্যই আমরা অভিযোগ জানাবো এখানে যারা নির্বাচন কমিশনের দায়িত্ব আছে, যারা প্রশাসনের দায়িত্ব আছে, যতক্ষণ তারা এখানে আমাদের চিন্তাভাবনা না করে আমাদের আমার এই ওয়ার্ডের 7 নম্বর 19 নম্বর নিয়ে ফ্ল্যাগ পোস্টে প্রায় 50-60খানা। কি দাবি যারা এই কাজ করেছে, এখানে বিভিন্ন এলাকাতে সিসিটিভি ফুটেজ ক্যামেরা আছে। আমরা প্রশাসনের কাছে দাবি রাখবো সেই সিসিটিভি ফুটেজ দেখে অরিজিনাল দুষ্কৃতীদেরকে গ্রেপ্তার করে এলাকায় শান্তি শৃঙ্খলা যেন বজায় থাকে। আর আমরা প্রশাসনের কাছে দাবি রাখবো অত্র এলাকাতে শুধু ইলেকশন না, যারা এখানে বিভিন্নভাবে অসামাজিক কাজ করছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, যেন কোনো সাধারণ মানুষ যেন হয়রানি না হয়, সেটাও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এবং প্রশাসনের কাছে এটা আমাদের দাবি, সেই দাবি যেন ঠিকঠাকভাবে হয়, না তো আমরা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে যাব। আপনার নাম? আমার নাম শত্রুঘ্ন সিংহ বর্মা, ডাকনাম ঝুলন। জনতা পার্টির প্রার্থী খগেন মুর্মু যে নমিনেশন দিতে গিয়েছিলেন, তাতে সাধারণ মানুষের যে উচ্ছ্বাস এবং জনজোয়ার, তা দেখে তৃণমূল কংগ্রেস ভীত সন্ত্রস্ত। তারা গতকাল আপনারা দেখেছেন যে প্রতিটি চ্যানেলে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ এবং এই জেলার সমস্ত মানুষের একটাই আলোচ্য বিষয় ছিল, সেটা হচ্ছে খগেন মুর্মুর নমিনেশন। তো সেই প্রচারের আলো থেকে আজকে যাতে কিছুটা মুখ ঘোরাতে পারে, তার জন্য এটা নতুন কৌশল। পোস্টার তো ওরা ছিঁড়ছে। বুলবুলচণ্ডীতে কি হলো? বুলবুলচণ্ডীতে বিজেপি এবং তৃণমূলের পাশাপাশি ফ্ল্যাগ ফেস্টুন ছিল। দেখা যাচ্ছে সকালবেলা উঠে একটাও বিজেপির ফ্ল্যাগ নেই, অথচ তৃণমূলের ফ্ল্যাগ জ্বলজ্বল করছে। এ দ্বারা কি প্রমাণিত হয়? আমরা অভিযোগ জানিয়েছিলাম, আমরা থানায় অভিযোগ জানিয়েছি, আমরা বিডিওর কাছে অভিযোগ জানিয়েছি, এখনো পর্যন্ত কিন্তু তার কোনো ফল মেলেনি। আর এই আপনারা 7 নম্বর 8 নম্বর কথা বলছেন, 7 নম্বর 8 নম্বর বিজেপির ফ্ল্যাগ কোথায়? ওরা তো আগেই সেই বিজেপির ফ্ল্যাগ সরিয়ে দিয়েছে। তারা তো না মানছে সরকারি কোনো নিয়ম, না মানছে সরকারি কোনো বিধিনিষেধ। তারা রীতিমতো সমস্ত সরকারি পোল এবং রাস্তার উপরে সরকারি জায়গায়, পিডব্লিউডির জায়গায় তারা বড় বড় হোর্ডিং লাগিয়ে বসে আছে। আগে সেগুলো সরাক। কমিশনের কাছে তো আমরা জানিয়েছি, আমরা কমিশনের কাছে আপনাদের মাধ্যমে আবেদন জানাচ্ছি, তারা এই সমস্ত পোস্টার হোর্ডিং আগে সরাক, তারপরে বিজেপির দিকে আঙুল তুলো। হ্যাঁ, তদন্ত হোক, কোনো অসুবিধা নেই, তদন্ত হতেই পারে, তদন্ত হোক, কিন্তু দেখতে হবে যে এই ধরনের একটা উত্তেজনার পরিবেশ সৃষ্টি করছেন কে? একটা উত্তেজনার সৃষ্টি করছে কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেস।
সেই জায়গাটা থেকে আমি বলবো আমাদের যে সমস্ত কর্মী আছেন বা সাধারণ মানুষ আছেন তাদেরকে বলবো তাদের প্ররোচনায় যাতে ফাঁদে পা না দেয়, সেটার জন্য আমরা সাধারণ মানুষ এবং আমাদের যারা সাধারণ কর্মী তাদের কাছে অনুরোধ রাখছি। করছেন এটা নিয়ে মানুষ তো যোগ্য জবাব দিয়ে দিয়েছে। কালকে দেখেছেন আপনারা যারা টোটো চালায় তারা টোটো বন্ধ রেখে তারা মিছিলে সামিল হচ্ছে। বাস থেকে নেমে, বাসের যে খালাসি সে বাস থেকে নেমে মিছিলে যোগ দিচ্ছে। সবজিওয়ালা সে সবজি বিক্রি করে যখন ফিরছে বাড়ি, সে তার ভ্যানটাকে পাশে রেখে দিয়ে সে মিছিলে যোগ দিচ্ছে। তাহলে সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ততা, এটা তো কালকে লক্ষ্য করা গেছে। মানুষ বিজেপির সঙ্গে আছে এবং এখানে ব্যাপকভাবে বিজেপি জয়লাভ করবে। ধন্যবাদ দাদা। আমরা এর আগে লক্ষ্য করেছিলাম, হঠাৎ আমাদের নির্বাচন কমিশনের লোক এসে প্লাকার্ড করে দিল। আমাদের যে দল, আমরা বাঙালি ছেড়ে অন্যায়, আমরা এগুলো বরদাস্ত করি। আজকে যারা এসব কাজ করছে, অপকর্ম কাজ করছে, তাদেরকে খুঁজে বের আমাদের প্রমাণ আছে। এরপরে আবার দেখছি বিজেপির দুষ্কৃতীরা এগুলো রাস্তা অন্ধ করে পড়ে বেড়াচ্ছে বিভিন্ন ওয়ার্ডে। প্রশাসনের কাছে এটাই আমাদের আহ্বান। বিজেপি যা ইচ্ছা তাই করবে, এলাকায় অশান্তি হয়ে গেছে। পাড়া বৈঠক করে আমরা বিভিন্ন ওয়ার্ডে